আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশের বাণিজ্য স্থলপথে বন্ধ করতেই ভারত ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার করেছে। নৌপথে যাতে এমন কিছু না হয় সেজন্য বাংলাদেশকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহারের ফলে মালদ্বীপের সাথে বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত শাওনিন রশিদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক ব্যাপকভাবে নেতিবাচক হতে শুরু করে। সম্পর্ক স্বাভাবিক করতে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে দুদেশের শীতল সম্পর্কে বরফ গলতে শুরু করবে বলে প্রত্যাশা ছিল বিশ্লেষকদের। তবে বুধবার হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত। এতে দুদেশের সম্পর্ক আবার উল্টো পথে যাত্রা শুরু করবে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিনের। ল্যান্ড ব্লকেট ক্রিয়েট করেছে ভারত, এবং আমাদের যেতে পারস্পরিক টিকে থাকতে হলে একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। ভারত কিন্তু এই নীতিটি সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেছে। মেরিটাইম অ্যাক্সেসটা যাতে আমাদের বন্ধ না হয় সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কারণ এই মেসেজটা মানে এই কাজটার মাধ্যমে ভারত যে মেসেজটা দিচ্ছে যে তারা পূর্ববর্তী সরকারকে যেভাবে করে সাপোর্ট দিচ্ছে, তারা বর্তমান অ্যাসপিরেশন বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেই বিষয়টা তারা পাশ কাটিয়ে যাচ্ছে। ভারতের এমন সিদ্ধান্তে আঞ্চলিক সম্পর্কে তেমন বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শাওনিন রশিদ। এটা দ্বিপক্ষীয় বিষয়, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এই সিদ্ধান্তের ফলে মালদ্বীপের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ মালদ্বীপ শ্রীলঙ্কা দিয়ে বাংলাদেশে বাণিজ্য করে। এই ছোট ঘটনায় আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব পড়বে না। বাংলাদেশের সাথে মালদ্বীপের বাণিজ্য স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।